গাজীপুর মহানগর এলাকার একটি মাদ্রাসার অধ্যক্ষ ছিলেন আবুল হোসেন আল আমিন। ২০২৩ সালের ৩০ জানুয়ারি ডিবি পুলিশ পরিচয়ে মাদ্রাসা থেকে তুলে নেওয়া হয় তাকে। এরপর আর খোঁজ পাওয়া যায়নি আল আমিনের। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার তদন্তে উঠে আসে ২০২৩ সালের ২৮ জানুয়ারি দেশের বিভিন্ন স্থান থেকে ৬ জনকে গ্রেফতারের পর রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে সিটিটিসি। সেই সূত্র ধরেই তৎকালীন সিটিটিসির এডিসি ইশতিয়াক আহমেদের নেতৃত্বে একটি টিম ৩০ জানুয়ারি গাজীপুরের ইবনে মাসউদ মাদ্রাসা থেকে ধরে নেওয়া হয় আল আমিনকে। পরবর্তীতে মিন্টু রোডের সিটিটিসি কার্যালয়ে আল আমিনকে টানা ১৮ দিন শারীরিক নির্যাতন করা হয়। এক পর্যায়ে অসুস্থ হয়ে পড়লে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে মারা যান আল আমিন। মৃত্যুর ঘটনা ধামাচাপা দিতে কেরানীগঞ্জের তুলসীখালী সেতুর উপর থেকে ধলেশ্বরী নদীতে ফেলে দেয়া হয় মরদেহ। এ ঘটনায় সম্প্রতি ট্রাইব্যুনালের প্রসিকিউশনের কাছে প্রতিবেদন দিয়েছে তদন্ত সংস্থা। অভিযুক্ত করা হয়েছে তৎকালীন সিটিটিসি প্রধান আসাদুজ্জামান, এডিসি ইশতিয়াক, তৎকালীন পুলিশ পরিদর্শক আসাদুজ্জামান মিয়াসহ ৫ জনকে। তবে তদন্ত প্রতিবেদন নিয়ে সরাসরি বক্তব্য না দিলেও চিফ প্রসিকিউটর জানান, দ্রুতই এ মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে ট্রাইব্যুনালে। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা।